মক্কার সব বিচারকরা বিচার করলে কোনো না কোনো পার্টি রাগ করে, কিন্তু আমার রসুল যদি কোনো কাজের বিচার করে দেয়, মামলার রায় দিয়ে দেয়, তাকান আমার দিকে, আমার রহমাতুল্লিল আলামিন যদি কোনো মামলার রায় দিয়ে দেয়, কোনো পক্ষের কোনো কথা নাই, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো বিচারে পক্ষপাতিত্ব করে? এটা আমার দলের লোক, বিচারের রায় যত যাই হোক না কেন রায় এই দিকে গড়াবে, এরকম কোন বিচার আমার রসুল কখনো করেছে? এমনি এমনি করতে চলতে চলতে, হাঁটি হাঁটি পা পা করতে করতে আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যেদিন 40 বছর, কয় বছর? একটু আওয়াজ দিয়ে পড়েন না, কয় বছর? 40 বছর বয়সে উপনীত হলো আমার রসুল যেদিন, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডাক দিলেন সেই দিন, যারে জিব্রাইল যা, আর দেরি করিস না, আমার রসুলকে এবার আমার কোরআনের আয়াত শোনায়া দে। সুবহানাল্লাহ বলেন। 40 বছর বয়সে সর্বপ্রথম এই কোরআনের আয়াত আমার রসুলের উপরে নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদিহি। এই কোরআন নাজিল হলো যেদিন, কোরআন কার পক্ষ থেকে এসেছে? কে রচনা করেছে? আল্লাহ। কোরআন নাজিল হলো যখন, আমার রসুল আস্তে করে মক্কার মানুষের কাছে দাওয়াত দিল। এরকম মাহফিলের ব্যবস্থা তো তখন করা যেত না, এরকম মাইক ছিল না। আমার রসুল পাহাড়ের উপরে উঠে মক্কার সব মানুষদেরকে একত্রিত করে বললেন, ও আমার মক্কাবাসী, তোমরা শুনলে হবে খুশি, যদি জীবনের সফলতা পেতে চাও, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি যদি তোমরা পেতে চাও, তাইলে আর করো না দেরি, আমি রসুলের সাথে তোমরা পড়ো তাড়াতাড়ি। সুবহানাল্লাহ বলেন। বলে আমার রসুল থেমে গেলেন। মক্কার মানুষগুলো ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আর করো না দেরি, কারণ একটা মিথ্যা সংবাদ তুমি দাও নাই আমাদের, কখনো একটা কথা ভুল আমাদেরকে শোনাও নাই। আজকে মুক্তির পথ দেখাবে, এই কথাগুলো বলতে দেরি করো না, তাড়াতাড়ি করে শোনাও, কারণ তুমি আল আমিন, তুমি কখনো মিথ্যা বলো? কথা কয় না, মিথ্যা বলো। আমার রসুলের প্রশ্ন ছিল যে আমি কি তোমাদেরকে সংবাদটা দেব না? তারা কয় দেব না, এই কথা হবে না, তাড়াতাড়ি দিতে হবে। আমার রসুল শোনায় দিল, তাইলে আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো এই দাওয়াতটা কার দাওয়াত? আমার রসুল বলে, আমি তোমাদেরকে দাওয়াত দিলাম লা ইলাহা ইল্লাল্লাহর দিকে। আর জীবন গঠন করবা কেমনে তোমরা জীবন পরিচালনা করবা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি রসুলের কাছে কিতাব নাজিল করে দিয়েছে। ওয়া নাযালনা আলাইকাল কুরআনা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রসুল দাওয়াত দিল লা ইলাহা, আল্লাহ ছাড়া আমাদের কোনো প্রভু, আল্লাহ ছাড়া আমাদের কোনো রব, আল্লাহ ছাড়া আমাদের কোনো জীবনদাতা, আল্লাহ ছাড়া আমাদের কোনো রিজেক দাতা দ্বিতীয় কেউ আছে নাকি? নাই। এই দাওয়াত আমার রসুল দিল, বলল এই দাওয়াতে ঈমান আনো আর জীবন চলো কিসের ভিত্তিতে? কথা কয় না, কোরআনের ভিত্তিতে। খেয়াল করেন, এই দাওয়াত যখন আমার রসুল দিল, আপনারা কি কোনো বক্তার মুখ থেকে ওয়াজ শুনেছেন যে দাওয়াত দেওয়ার সাথে সাথে সকলে দাওয়াত মেনে নিয়েছিল? দাওয়াত মেনে তো নেয় নাই, বরং যারা ছিল আত্মীয় তারা দূরে চলে যেতে লাগলো, যারা বন্ধু তারা শত্রুই পরিণত হলো। অপরাধ রসুলের কয়টা? দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর জীবনে মানতে কয় কি? আচ্ছা বলেন তো দেখি, এই দুটো দাওয়াতের মধ্যে আমার রসুলের কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল?
কথা কয় না, স্বার্থ ছিল, ব্যক্তিগত স্বার্থ ছিল না। আল্লাহর বান্দাদের কাছে মুক্তির পথ দেখিয়ে দেওয়ার জন্য আমার রসুল আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিল লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যক্তিগত কোনো স্বার্থ আমার রসুলের ছিল? এই পাউখালী কালীগঞ্জবাসীর আব্বা জানেরা, আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হওয়ার পরে কি কি ঘটনা, কোন কোন সমস্যা এসেছিল রসুলের জীবনের প্রথম দিক থেকে আমি আপনাদের সামনে এই আয়াতের শানে নজুলের আংশিক ব্যাখ্যা আমি আপনাদের সামনে উঠায় ধরতে চাই। আমার রসুল যখন দাওয়াত দিল লা ইলাহা ইল্লাল্লাহ, মানে তো নাই, বরং আমার রসুলের বিরুদ্ধে ওই ১৫০০ বছর আগে ৩টা শ্রেণীর মানুষ আমার রসুলের বিরোধিতা করেছিল। কয় শ্রেণীর? একটু আঙ্গুল দেখা কোন কয় শ্রেণীর? এই ৩ শ্রেণীর মানুষ ইবনে কাসির লিখতেছে তার কিতাবের ভিতরে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখতেছে এই ৩ শ্রেণীর মানুষ ১৫০০ বছর আগে আমার রসুলের আর আল্লাহর কোরআনের এই 2টা জিনিসের বিরোধিতা করেছিল ১৫০০ বছর আগে। তারা ওই সময় থেকে আজও হায়াত পায় নাই, কিন্তু তাদের বংশ পরাক্রম এই 2025 সালের আগ পর্যন্ত ছিল। আজকে 2025 সালের 5 তারিখেও আছে। পৃথিবী যতদিন থাকবে তাদের রক্তের কিছু আত্মীয় এই জমিনের উপরে। এজন্য কোরআনের কাছে যেতে গেলে আগে কোরআনের শত্রুগুলোকে চিনতে হবে, কারণ এরা হলো ক্যান্সারের মতো ভাইরাস। এরা কি? এরা ক্যান্সার। আর ক্যান্সার যদি কারো শরীরে হয়, সে যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট না দেয়, সে আর বেঁচে থাকে? ক্যান্সারের নেই কোনো ক্যান্সার। এই সমাজে কোরআনের বিরোধিতাকারী ১৫০০ বছর আগের ওই ৩ শ্রেণীর মানুষ, এরা হলো ইমানদারের ক্যান্সার। এরা কি? এরা হলো ইমানদারের ক্যান্সার। এদেরকে চিনে না রাখলে আপনি যত লম্বা হায়াত পান না কেন, আপনি যত বেশি জিহাদ করেন না কেন, আপনি যত বেশি তাবলীগ জামাত করেন না কেন, এই জীবাণু যদি আপনার ইমানে লেগে যায়, আপনার ইমানটাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যুবরণ না করা পর্যন্ত ছেড়ে দেবে। এদের পরিচয় জানার দরকার আছে নাকি নাই? আছে না? আব্বা জানেরা আমার খেয়াল করুন, তদানীন্তন সময়ে মক্কায় যখন কোরআন নাজিল হওয়া শুরু করলো, এই কোরআন যখন নাজিল শুরু করলো হওয়া প্রথম একবারে মক্কায় ওই সময় ব্যাপক শিক্ষিত মানুষের কদর ছিল। বিভিন্ন মঞ্চে তারা কবিতা আবৃত্তির প্রতিযোগিতা দিত, গল্প লেখার প্রতিযোগিতা দিত। যেই গোত্রের মানুষ যত বেশি ভালো লিখতে পারত তারা সবচাইতে দামি। তারা কি? দামি। এই কিতাব যখন নাজিল হওয়া শুরু হলো, মক্কার কবিরা একবারে আমার রসুলের মুখের উপরে বলে ফেললো, এটা কেমন কিতাব? এরকম কিতাব তো আমরা মিনিটে মিনিটে লিখতে পারি। নাউজুবিল্লাহ বলেন। এরকম কিতাব আমরা মিনিটে মিনিটে লিখতে পারি, এটা তো আমরা লিখতেই পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যারা আমার কিতাবের সাথে চ্যালেঞ্জ করো, তোমরা লিখতে পারো, আমি আল্লাহ তোমাদের জানায় দিলাম, লিখবা পরে, আগে শুনে নাও আমার কিতাবের বৈশিষ্ট্য। এই কিতাবের ভিতরে কোনো ভুল, যদি ভুল আছে এরকম সন্দেহ আছে? সন্দেহ নাই। তারা বলল আমরা এরকম কিতাব লিখবো। আল্লাহ কয় তাইলে লিখো। মক্কার যত কবি আছে, যত সাহিত্যিক আছে, যত লেখক গবেষক আছে, সব একদিকে গেল। 1 থেকে 10 দিন টানা গবেষণা। আল্লাহর কোরআন লেখা তো দূরের কথা, একটা হরফও লিখতে। আল্লাহ কয় তাইলে তোমরা আমার কিতাব লেখার দরকার নাই। আমার কিতাবের ভিতরে অধ্যায় অধ্যায়, সূরা সূরা, কবিতা কবিতা ভাগ আছে। যদি আমি আল্লাহর সাথে তোমরা চ্যালেঞ্জ করতে চাও, যদি প্রমাণ করতে চাও এটা ঐশী বাণী নয়, ওহি নয়, তাইলে তোমরা 10টা সূরা লেখো। কয়টা? 5 ছিল? পারে নাই। তারা যখন সেটাতে ফেলুয়ার হলো, আল্লাহ পাক তার হাবিবকে বলে দিলেন, হাবিব
দরকার নাই পুরা কিতাব লেখার, দরকার নাই 10টা সূরা লেখার। আমার কালামুল্লাহর সবচাইতে ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় এই ছোট্ট সূরাটা আপনি লিখে কাবার দরজার গায়ে টানিয়ে রাখবেন চ্যালেঞ্জ করে, যে পারলে এরকম একটা ছোট্ট সূরা, না পারলে এই সূরার লাস্টের আয়াতের সাথে মিল করে একটা বাক্য, একটা আয়াত তোমরা লেখো। পেরেছিলে? রাতের অন্ধকারে মক্কার শ্রেষ্ঠ কবি লাবিব লুকিয়ে লুকিয়ে এসে সূরা কাউসারের শেষে লিখে দিয়ে গিয়েছিল লাইসা হাজা কালামুল বাশার। সুবহানাল্লাহ বলেন যে এ কিতাব কোনো মানুষের রচনা করা নয়, এটা কার রচনা করা? কিন্তু আব্বা জানেরা স্বীকার করলো এটা মানুষের কিতাবও নয়। চান্সে থাকলো যদি কখনো এই কিতাবের সাথে টক্কর দেওয়া যায়, যদি কখনো সুযোগ পাই মুহাম্মাদের আল্লাহর কোরআনের বিরোধিতা করে, যদি কোরআনটাকে ধ্বংস করে দেওয়ার সুযোগ পাই, ওই দিন প্রতিশোধ নেব। কথা বোঝা যায়? পারলো না, কিন্তু আশা ছাড়ে নাই। এই যত কবি আর সম্রাট, লেখক, গবেষক আল্লাহর কোরআনের কাছে হার মেনে অন্তরের ভিতরে হিংসার রাগ পুষে রেখেছিল, যে যদি কখনো সুযোগ পাই কোরআনের বিরুদ্ধে প্রতিশোধ নেব, প্রমাণ করে দেব কোরআনের চাইতে আমরা ভালো পারি। কথা বুঝেন নাই? এই সমস্ত কবিদের, লেখকদের লিডারের নাম হলো ওলীদ ইবনে মুগীরা। কি নাম? নামটা মনে রাখবেন। আমি ধারাবাহিক কথা বলতে বলতে ফিনিশিং দেব যে এই বেচারাকে। মক্কায় যত ধর্ম ছিল, বিভিন্ন ধর্মে তারা আকৃষ্ট ছিল। কেউ বা কুত্তা মাত্তা মার্কা এই যে মূর্তি, কেউ বা হাতি মার্কা মূর্তি, মানে যার মাথার উপরে হাতির সুর, বুঝেন নাই? কেউ বা 10 হাত, কেউ বা 5 হাত, এরকম বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন ধর্মের তারা মূর্তি পূজা করত। এই সমস্ত পূজারীদের নায়ক নেতা যিনি ছিলেন মক্কার বুকে, যাকে ধর্মমন্ত্রী বলে ডাকা হতো, নাম হলো তার আবু সুফিয়ান। নাম কি? কি নাম? সব ধর্ম অবলম্বীগুলো আমার দিন ইসলামকে পরীক্ষা করতে সুযোগ, তারা একবারে পরীক্ষা করতে তারা বাদ রাখে নাই। অবশেষে ইসলামের কাছে যখন তারা মাথা নত করে দিল, প্রমাণ হয়ে গেল ইসলাম কার মনোনীত ধর্ম। কথা কয় না কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। তারা বুঝতে পারলো ইসলাম সঠিক, ইসলামের বাইরে কোনো দল, মত, ধর্ম, বর্ণ থাকতে পারে, কিন্তু চান্সে থাকলো যে যদি কোনোদিন সুযোগ পাই ইসলামকে নস্যাৎ করে দেওয়ার, ইসলাম নামক ধর্মকে, দিনকে, জীবন ব্যবস্থাকে যেদিন পাবো সেদিন আমরা ধ্বংস করে দেব। এই সুযোগের আশায় অপেক্ষা যারা করছিল তাদের লিডারের নাম হলো আবু সুফিয়ান। নাম কি? আব্বাজান আমার মন বলে জীবনে এইরকম ভাবে এই কথাগুলো আপনারা শুনেন নাই। খেয়াল করেন, একবার ইসলামের প্রথম যুগে, কোরআন নাজিল হওয়ার প্রথম যুগে। তাহলে নেতা গেল কয়টা? 2টা। একটা হলো শিক্ষিত, আরেকটা হলো ধর্মীয়। একটা শিক্ষিত, আরেকটা ধর্মীয়। এবার 3 নম্বরে আল্লাহর কোরআন আর আমার রসুলের বিরোধিতা করলো তারা। মক্কার বুকে চেয়ারে বসেছিল যারা, মক্কার বুকে 1 জন নয়, 2 জন নয়, 49 জন এমপি ছিল। কয়জন? এই এমপিদের মধ্যে 17 জন ছিল মন্ত্রী। বাবা, একটা কথাও মন গড়া শোনাচ্ছি না, আমি ডাইরেক্ট সিরাতে ইবনে হিশাম থেকে কথা বলে বলে শোনাচ্ছি। এই 17 জন মন্ত্রী তারা মিটিং বসলো, চিন্তা করলো মুহাম্মদ তো শুধুমাত্র, খুব গভীরভাবে মনোযোগ দেন, মুহাম্মদ শুধুমাত্র লা ইলাহার কথা কয় না,
মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে কোরআনের দাওয়াত দেয়, কোরআন দিয়ে সমাজ গড়তে চায়। এক কথায় মুহাম্মদ ক্লিয়ার করে দিয়েছে, খেয়াল করেন আমার দিকে, এ কোরআন শুধু তেলাওয়াতের জন্য করে আসে নাই, এ কোরআন শুধু নামাজের জন্য করে আসে নাই, এ কোরআন আল্লাহ পাক আসমান থেকে দিয়েছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। এ কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চালাতে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি জন্য এসেছে? কোরআন রাষ্ট্র চালাতে এসেছে। কোরআন শুধুমাত্র মসজিদ চালাতে আসে নাই, কোরআন শুধুমাত্র মাদ্রাসা চালাতে আসে নাই। যদি এই কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল শুধুমাত্র কাবার ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করত, রসুলের একজন আত্মীয় দূরে যেত, একজন আত্মীয় দূরে যেত না। আব্বাজান আমার গভীর মনোযোগ দেন। মক্কার 49 জন নেতা মিটিং বসে, 17 জন মন্ত্রী। কয়জন? 17 জন মন্ত্রীর মধ্যে থেকে কথা আসে, শোনো, মুহাম্মদ ওই আল্লাহর কোরআন দিয়ে নতুন করে রাষ্ট্র ব্যবস্থা সমাজ গড়তে চায়। আর মুহাম্মাদের আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ চলে, দেশ চলে, সংসদ চলে, থানা চলে, জেলা চলে, জজ কোর্ট থেকে চকিদার পর্যন্ত যদি আল্লাহর কোরআন দিয়ে চলে, তাইলে বিচারকের আসনে সৎ লোক বসবে নাকি বদ লোক? কথা কয় না? সৎ লোক। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন তো? যদি আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলে, দেশ চলে, রাষ্ট্র চলে, অফিস চলে, আদালত চলে, তাহলে আল্লাহর কোরআন কখনো অসৎ লোক চেয়ারে বিচারকের আসনে বসাবে? বসবে কারা? সৎ লোক। কারা বসবে? আলোচনা চলতেছে, কিতাব লিখে, ঐতিহাসিকগণ লিখে, আবু জাহেলের 5 জন বন্ধু ছিল। কয়জন? এই 5 জন বন্ধু থেকে সবচাইতে ক্লোজ ফ্রেন্ডের নাম, কাছের বন্ধুর নাম আকনাস ইবনে শুরাইক। ইবনে কাসির লিখে আকনাস ইবনে। আমাদের এরকম কিছু বন্ধু আছে না যে যাদের কাছে আমরা মনের কথা বলি? আছে তো নাকি? মিটিং চলতে চলতে আকনাস ইবনে শুরাইক আবু জাহেলের ডান হাত ধরে বের করে আনছে দারুন নদওয়ার সংসদ থেকে, দোস্ত চলো, তোমার সাথে আজকে আমার কিছু কথা আছে। মরুভূমিতে ফাঁকা জায়গায় নিয়ে গেছে। আবু জাহেল কয়, দোস্ত কি রে, এত কি কথা? আকনাস ইবনে শুরাইক কয়, দোস্ত আজকের যে কথাগুলো আমি তোমার কাছে জিজ্ঞাসা করব, ওয়াদা করো যে তুমি মিথ্যা বলতে পারবা না, কারণ আমি তোমার জানের দোস্ত। ওয়াদা করলাম দোস্ত। আকনাস, বলো কি প্রশ্ন? আকনাস ইবনে শুরাইক ডাক দিয়ে বলে, ও আবু জাহেল, বন্ধু প্রধানমন্ত্রী, আমার একটাই প্রশ্ন জানার আছে। মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে নিজেকে নবী বলে দাবি করে, পয়গম্বর বলে পরিচয় দেয়, আর তার উপরে আসমান থেকে আসমানি কিতাব আল্লাহর কোরআন নাজিল হয়। দোস্ত, তোমার ব্যক্তিগত মতামতটা আমি জানতে চাই। বলেন তো, প্রশ্নটা ভালো না খারাপ? ভালো না? আবু জাহেল কয়, দোস্ত জানারা তুই প্রশ্ন করার জিনিস পালি না? কয় না, আজকে বলতেই হবে, জবাব না দিলে যেতে দেব। আবু জাহেল কয়, দোস্ত তাইলে চতুর্দিকে ভালো করে দেখ কেউ আছে কিনা, আর তোর কানটা আমার মুখের কাছে নিয়ে আয়, কারণ দেওয়ালেরও আছে না। কানটা মুখের কাছে নিয়ে আসলো আবু জাহেল। খেয়াল করেন, আবু জাহেল আস্তে আস্তে করে আকনাসের কাছে বলে, আকনাস শোন, নবী বলে দাবি করতে গেলে 3টা জিনিস লাগে। আঙ্গুল যাদের আছে একটু দেখা, বলেন কয়টা? নবী হলে কেউ নিজেকে নবী বলে দাবি করতে গেলে তার 3টা বৈশিষ্ট্য লাগে। 1 নাম্বার হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। 1 নাম্বার কি? এবার বলেন, আমার রসুলের চরিত্র ভালো না খারাপ? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শুনিলি নভে চাঁদ সে তারা, যার সুবাসে মাতোয়ারা,
যার আগমন খবর পেয়ে হাসে আলমকুল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল। মারহাবা বললে রাগ করবে? আর আস্তে কোন মারহাবা। আমার রসুলের চরিত্র সম্পর্কে কোনো ডাউট আছে? আবু জাহেল কয় আকনাস মুহাম্মাদের চরিত্রের সাথে পৃথিবীর কারো চরিত্রের তুলনা দেওয়া যাবে না। এদিক থেকে প্রমাণ হয় মুহাম্মদ আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। শত্রু পরিচয় দিচ্ছে। আচ্ছা, শত্রু যদি বলে লোকটা ভালো, ওর চাইতে বড় সার্টিফিকেট আর আছে? গত বছর 15ই আগস্ট মনে আছে কথা আপনাদের? গোটা জাতি যখন বাবার শ্রাদ্ধই মত্ত, আর আমরা কিছু মানুষ ওই পিরোজপুরের জমিনে এদেশের কোরআনের পাখিকে দাফন করার কাজে আমরা ব্যস্ত ছিলাম। ওই দাফনে শরীক হতে, জানা যায় শরীক হতে, যে জীবন্ত একটা কাহিনী আমরা দেখে এসেছি। মাদ্রাসার 2 তলার উপরে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদের কেসের প্রথম সাক্ষী সুরঞ্জন বালি, তিনি নিজে মুখে ঘোষণা দিয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি অপরাধী নয়, তাকে অপরাধী বানানো হয়েছে। আর আমি সাক্ষী দিবার চাইছিলাম না, জোর করে সাক্ষী বানিয়ে ইন্ডিয়ায় আটকায় রেখেছে। এর চাইতে বড় সার্টিফিকেট আর দরকার আছে? দরকার নাই। আবু জাহেল কয় দোস্ত, চরিত্রের দিক থেকে শুধু মক্কা না, গোটা পৃথিবীর সেরা মুহাম্মদ সাল্লাল্লাহু, সন্দেহ নাই এদিক থেকে প্রমাণ করে মুহাম্মদ আল্লাহর নবী। 2 নম্বরে মুআজিজা। মুআজিজা যদি না থাকে সে নবী হবে? মুহাম্মাদের অসংখ্য মুআজিজা আমরা দেখেছি। আঙ্গুল দিয়ে ইশারা করলে এই দিনের সূর্য ডুবে যে ওখানে আবার পূর্ণিমার চাঁদ উদয় হয়। আঙ্গুল দিয়ে ইশারা করেছে, পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে আবার 2 পাহাড়ের পাদদেশে ডুবে যায়। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কাজেই সন্দেহ নাই মুহাম্মাদের মুআজিজা আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। এদিক দিয়ে প্রমাণ করে মুহাম্মদ আল্লাহর নবী। 3 নম্বরে নবী বলে কাউকে দাবি করতে গেলে ওহী লাগে। কি লাগে? ওহী। আমার রাসূলের উপরে ওহী আসে কি আসে না? একটু আওয়াজ দিয়ে বলেন ওহী আসে কি আসে না? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আবু জাহেল কয় মক্কার সব শিক্ষিত মানুষ যারা কিতাব বোঝে, সাহিত্য বোঝে, যারা ভাষা বোঝে, ওরাই সার্টিফিকেট দিয়েছে মুহাম্মাদের কাছে যে কোরআন আসে ওটা ওহী। সুবহানাল্লাহ বলেন। তাইলে এদিক দিয়েও প্রমাণ করে মুহাম্মদ আল্লাহর নবী। দোস্ত আকনাস, আমি আবু জাহেল আজকে সত্য কথা স্বীকার করলাম, আব্দুল্লাহর বেটা, আমেনার বেটা মুহাম্মদ আল্লাহর খাঁটি নবী। এর চাইতে বড় সার্টিফিকেট আর আছে? আকনাস ইবনে শুরাইক কয় দোস্ত, এবার তোমার কাছে প্রশ্ন হলো, মুহাম্মদ নবী পয়গম্বর সঠিক, তার কোরআন সঠিক, রব সঠিক, অনেক মানুষ চেষ্টা করেও আটকানো যায় না। আবু বকর ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট আলী ইসলাম গ্রহণ করেছে, আনাস ইসলাম গ্রহণ করেছে, উসমান ইসলাম গ্রহণ করেছে, আব্দুর রহমান ইবনে আউফের মতো ধনী মানুষ ইসলাম গ্রহণ করেছে। দোস্ত আবু জাহেল রে, মুহাম্মদ এত সুন্দর দাওয়াত আমাদেরকে দিল, মুহাম্মদ মুক্তির পথ দেখালো, তুমি আর আমি, এই মক্কার যুবকেরা গেল, তুমি আর আমি কেন গেলাম না? তার কাছে যে কেন কালেমা পড়ে মুসলমান হলাম না? যদি কালেমা পড়ে নিতে পারতাম, ইসলাম যদি গ্রহণ করে নিতাম, দুনিয়াটা শান্তিময় হতো, আখেরাতে মুক্তি পেতাম। ও দোস্ত, তুমি আর আমি কেন যাই না? প্রশ্নটা বড় না ছোট? প্রশ্ন আসে কি আসে না? দোস্ত, তুমি স্বীকার করলে অরিজিনাল, তবে তুমি যাও না কেন? কথা বোঝা যায়?
আবু জাহেল কয় দোস্ত আকনাস শোন, আমি জানি মুহাম্মদ আল্লাহর নবী, তবে মানি না তিনটা কারণে। কয়টা? আওয়াজ দিয়ে দেখান কয়টা? তিনটা কারণে। জানে নবী, জানে কোরআন সঠিক, জানে কোরআনের বাইরে ইসলামের বাইরে কোন ধর্ম, কোন এজদা, কোন কিছু আল্লাহর দরবারে গ্রহণ, কিন্তু মানে না। কয় কারণ? আপনারা আঙ্গুল দেখা এখন কয় কারণ? তিন কারণ। আকনাস কয় দোস্ত তাহলে এক এক করে কারণগুলো বল, ভালো করে বুঝেন। আবু জাহেল কয় দোস্ত আকনাস শোন, মুহাম্মাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান থেকে কিতাব নাজিল করে, আল্লাহ কিতাব নাজিল করেই চ্যালেঞ্জ করে দিয়েছেন